হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আগের ভিডিওতে অর্থাৎ লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম আগের সপ্তাহে যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি নিয়ে ডিটেলে কথা বলেছি। অর্থাৎ জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কি, সেই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি কি সেটা জানার জন্য অবশ্যই তোমাদের সেই ভিডিওটা দেখতে হবে। যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও, সেই ভিডিওটা দেখে নিও যে জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপিটা কি। বহু রূপান্তরকামী বন্ধু রয়েছে যারা জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা হয়তো নিজেদের মন থেকে বিভিন্নভাবে বিভিন্ন থেরাপি ইউজ করে, কিন্তু সেটা তারা জানেই না যে কিভাবে করতে হয় বা সেটার সুফল বা কুফল কিভাবে করলে ভালো হয় বা কোনটা করণীয় সেটা না জেনেই তারা বিভিন্নভাবে এই থেরাপিকে প্রয়োগ করে। তো আজকের ভিডিওতে আমি তার বেসিক কিছু নলেজ তোমাদের দেব, যাতে সেটা তোমরা তোমাদের লাইফে ঠিকভাবে প্রয়োগ করতে পারো, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। এর আগের দিন আমি বলেছিলাম যে জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি যেমন সামাজিকভাবে করা যায়, তেমন আইনিভাবে করা যায়, আবার সার্জারির মাধ্যমে কিন্তু করা যায়। তো সেই জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপি সামাজিকভাবে যে পরিবর্তনগুলো আমরা করতে পারি, যেসব রূপান্তরকামী বন্ধুরা রয়েছে তারা এই সামাজিকভাবে বিভিন্ন চেঞ্জেস করতে পারে। সেটা কি? দেখো, একজন রূপান্তরকামী মানুষ হতে পারে সে ছেলে বা হতে পারে সে মেয়ে। একজন ছেলে যদি হয়, সে মন থেকে একটি মেয়ে সত্তাকে বহন করে, অর্থাৎ তার ভেতরে মেয়েদের মতো সমস্ত কিছু কাজ করে। অর্থাৎ একজন মেয়ের ভালো লাগা, খারাপ লাগা, হাঁটা চলা, ভাবভঙ্গি যাই হোক না কেন, সবটাই কিন্তু মেয়েদের মতো করে তারা ভাবে। আবার একই রকমভাবে যদি একজন মেয়ে যদি তার ভেতরের সত্তাটা যদি ছেলে হয়, তাহলে কিন্তু সে একজন ছেলের মতো করে ভাববে। তার হাঁটা চলা, ভাবভঙ্গি, কথা বলা সবই কিন্তু ছেলেদের মতো করে হবে। তো এই ভাবভঙ্গি ছেলেদের মতো অথবা মেয়েদের মতো, এটা কিন্তু শুধু বললেই যে করে ফেললাম বা করলেই হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। দেখুন, আমরা অনেক বন্ধুদের দেখে থাকি রাস্তাঘাটে বিভিন্নভাবে তারা নিজেদেরকে পরিবর্তন করছে। হ্যাঁ, অবশ্যই যার ভেতরে সেই সত্তাটা কাজ করবে সে অবশ্যই তার নিজের ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারে বা করার চেষ্টা করে থাকে, করা উচিত যদি তার মনে হয়। সেটা হতে পারে তার পারিপার্শ্বিক পরিবেশ, তার ফ্যামিলি, তার কাজের জায়গা কীরকম, সেখানে সে কি সেই নিজের যে সামাজিক পরিবর্তনগুলো সেগুলো কি করে সে ঠিক থাকতে পারবে, বা সে হয়তো হীনমন্যতায় ভুগবে না। যদি এটা মনে হয়, তার যদি সেই কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই সে করতে পারে। এবার ব্যাপারটা হলো কি, যে সামাজিকভাবে যে এই যে পরিবর্তন কিভাবে করা যেতে পারে। এক নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হলো যে হাব ভাব বা আচার আচরণ বা অঙ্গভঙ্গি, এগুলো থেকে কিন্তু চেঞ্জ করতে পারে। যেমন একজন ছেলের ভিতরে যদি মেয়ের সত্তা কাজ করে, তাহলে কিন্তু সে তার হাবভাব, কথা বলা, আচার আচরণ, ভাবভঙ্গি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারে। হয়তো আমরা অনেকেই আমাদের সমাজে আমরা দেখে থাকি যে তারা ভেতর থেকে হয়তো একজন ছেলে হয়েও নারী সত্তা বহন করে, কিন্তু তারা বাইরে যখন নিজেকে দেখায় তখন কিন্তু ভীষণ পুরুষালী একটা মানে যেটাকে বলে যে ছেলেদের মতো যে একটা ভাব, যে তাদের যে বাহ্যিক যে রূপ সেটা দেখানোর চেষ্টা করে। কিন্তু যদি কেউ সত্যি সেরকমভাবে নিজেকে ভাবতে চেষ্টা করে, এবার সেটা ডিপেন্ড করছে তার নিজের উপরে, যে সে কীভাবে নিজেকে দেখতে চায়। যদি তার মনে হয় যে না, আমি ঠিক এভাবে বসবো, না আমি ঠিক এভাবে বসবো, আমার বসাটা ঠিক এরকম হবে, আমার হাতটা আমি এভাবে রাখবো, বা আমার হাতটা এভাবে রাখলে আমার ভাল লাগে, বা আমি ঠিক এভাবে কথা বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি, তার যদি মনে হয়, তাহলে এই হাবভাব, মুখভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, সেটা সে নিজের মতো করে কিন্তু করতে পারে। সে এইভাবে কিন্তু নিজেকে সে সামাজিকভাবে চেঞ্জ করতে পারে, একটা দিক। সেকেন্ড পয়েন্ট যেটা চেঞ্জ করতে পারে সেটা হলো সে তার কিন্তু যে সাজ পোশাক সেটা দিয়েও কিন্তু সে চেঞ্জ করতে পারে নিজেকে। কীরকম? ধরো সে শার্ট প্যান্ট পরতে ভালোবাসে না, সে শাড়ি পরতে ভালোবাসে, বা সে চুড়িদার পরতে ভালোবাসে, বা অন্য কোনো যেগুলো সাধারণত মেয়েরা পরে থাকে সেই ধরনের পোশাক পরতে সে পছন্দ করে, তাহলে অবশ্যই সে সেটা করতে পারে। সে যদি মেকআপ করতে পছন্দ করে তাহলে মেকআপ করতে পারে, বা সে যদি চায় যে না আমি একটু গয়নাগাটি পরবো,
সে পড়তে পারে, তাই না? তাহলে তবে হ্যাঁ, একটা কথা বারবার আমি বলছি, সেটা মাথায় রাখতে হবে, এই যে পোশাক আশাক, গয়নাগাটি বা মেকআপ করা, যাই হোক না কেন, চুল কাটা, চুল বড় করে বা ছোট করে, সে একটা ছেলের ক্ষেত্রে হতে পারে। একটা ছেলে যদি মেয়ে হতে চায় তাহলে সে বড় করে চুল রাখতে পছন্দ করবে, বা যদি একটা মেয়ে যদি ছেলে হতে চায় তাহলে সে ছোট করে চুল কাটবে, তাই না? তাহলে সেটা কিন্তু সে করতে পারে। আর যেটা আমি বারবার বলতে চাইছি, এটা কিন্তু বাধ্যতামূলক নয় কোথাও, যে তুমি যদি জেন্ডার অ্যাফার্মেটিভ থেরাপির আন্ডারে তুমি যদি পড়ো বা সেটা যদি তুমি করো, তাহলে সেক্ষেত্রে যে এই সবগুলো প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এমনটা কিন্তু নয়। সেটা ডিপেন্ড করছে তোমার পারিপার্শ্বিক পরিবেশ, তোমার ফ্যামিলি কিভাবে সেটাকে দেখছে, তার উপর ডিপেন্ড করে তুমি নিজেকে চেঞ্জ করতে পারো। আর সবথেকে বড় কথা, তুমি নিজেকে কিভাবে দেখতে চাইছো তার উপর ডিপেন্ড করে তুমি চেঞ্জ করতে পারো। হয়তো কেউ দেখা গেল যে আমি জাস্ট আমার ভালো লাগে, বাট আমি পুরোটা পছন্দ করি না। দেখা গেল কেউ আমি হালকা মেকআপ করতে পছন্দ করি, আমি ওই রকম মেয়েদের মতো প্রচণ্ড ডিপ মেকআপ করতে পছন্দ করি, আমি হালকা জাস্ট একটা মেকআপ করলে আমার এনাফ, সেটা আমি পছন্দ করি। যদি সেটা আমার পছন্দ হয় তাহলে অবশ্যই করতে পারি, যে ওটুকুই আমার কাছে এনাফ, ওটুকুই আমার ভালো লাগা, এর থেকে বেশি কিছু আমি করতে পারি না। কারো হয়তো দেখা গেল আচ্ছা আমি একটু নখগুলো একটু বড় বড় রাখবো, সেটা সে তার মতো করে রাখতে পারে। এটা পুরোটাই নিজের পছন্দের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা করতে পারে। তারপরে যেটা করতে পারে, যে কিছু মানুষ হয় যারা হয়তো এই সত্তাটাকে বহন করে বা রূপান্তরকামী, মন থেকে তারা তাদের যে স্বনির্ধারিত লিঙ্গ নিয়ে তারা ভাবে বা সেই লিঙ্গ অনুযায়ী চলতে চাইছে, যেটা তার জন্মসূত্রে প্রাপ্ত যে লিঙ্গ সেটাকে অ্যাভয়েড করে যে স্বনির্ধারিত লিঙ্গ অনুযায়ী সে চলতে চাইছে, সেটা কিন্তু প্রয়োজনে যাদেরকে বলা যায় সেরকম মানুষকে বলতে হবে। অর্থাৎ যে তোমার ক্লোজ ফ্রেন্ড হতে পারে, যে তোমার খুব কাছের বন্ধু আছে, সে জানেই না তুমি ওই সত্তাটাকে বহন করো, কিন্তু তুমি চাও যে আমাকে না ওই সত্তাটা যে বহন করি সেটা আমাকে লোকে জানুক, জেনে সেইভাবে আমাকে আমার সাথে কথা বলুক। এটা যদি তুমি চাও তাহলে অবশ্যই তুমি ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব বা অন্য যে কোনো কেউ হতে পারে, মা বাবা, আত্মীয় স্বজন, যারা সাপোর্ট করবে তুমি মনে করো, তাদেরকে কিন্তু অবশ্যই বলতে পারো যে আমাকে এভাবে কথা বলো আমার সঙ্গে, আমি রূপান্তরকামী, এটা ভাবি, আমি মন থেকে এটা। সেটা যদি বলতে পারো সেটা তোমার জন্য আরও সুবিধাজনক, তাই না? ধরো আমি আমি একজন ছেলে, তাহলে আমি চাই আমি মেয়ে সত্তাকে বহন করি, তাহলে আমি চাইবো যে আমার নামটা যদি কোনো মেয়েদের মতো নাম হয় তাহলে আমি ভীষণ স্বচ্ছন্দ বোধ করব। এটা যদি আমি ভেবে থাকি, তুমি যদি এরকম ভাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নামটা নিজের ইচ্ছা মতো একটা নাম দিতে পারো। নাম দিয়ে সেই নামটা যারা তোমার খুব ক্লোজ, যারা তোমার সত্তা সম্বন্ধে যাদের জ্ঞান আছে বা তোমাকে জানে যারা, তাদেরকে তুমি যদি বলো আমি এই নামটা দিলাম, আমাকে এই নামে ডেকো, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার জন্য আরও বেশি মনের যে আত্মবিশ্বাস সেটাকে গ্রো করতে অনেক সাহায্য করবে। এটা তোমরা কিন্তু করতে পারো। এর পরের পয়েন্ট যেটা, সেটা হলো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কিছু মানুষ আছে যারা তোমার সত্তাকে না জেনেই তোমার সাথে, হয়তো তুমি একজন ছেলে, এবার তোমার সঙ্গে ছেলের মতোই বিহেভ করবে বা ছেলেকে যেভাবে ডাকা হয় সেভাবে ডাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমাকে এইভাবে সম্বোধন করলে আমি ঠিক কমফোর্ট ফিল করি না, তাহলে সেক্ষেত্রে তোমার পরিচিত বা যাদের কাছে তুমি নিজেকে নিজের সত্তাটাকে মেলে ধরেছো, সেই রকম মানুষের কাছে তুমি কিন্তু বলো যে আমাকে এইভাবে সম্বোধন করবে। যেমন বিশেষ করে কিছু লিঙ্গের উপর ভিত্তি করে কিছু সর্বনাম ইউজ করা হয় বিভিন্ন ভাষায়। যেমন ইংলিশের ক্ষেত্রেই যদি বলি, সেটা হলো যেমন হি, শি বা মিস্টার, মিসেস, এই যে এই সর্বনামগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু লিঙ্গভেদে ব্যবহার করা হয়। তাহলে তুমি যদি মনে করো যে আমি হিতে ঠিক কমফোর্টেবল ফিল করি না, আমাকে শি বলে সম্বোধন করা হোক, আমি সেটাতে বেশি কমফোর্টেবল ফিল করি, তাহলে সেক্ষেত্রে তুমি সেটা বলো। যখন বলবে তখন তুমি আরও বেশি ভেতর থেকে তুমি আরও বেশি আত্মবিশ্বাস ফিরে পাবে, আত্মবিশ্বাসটা তোমার আরও বেশি স্ট্রং হবে। তুমি এভাবেও কিন্তু এই সামাজিক যে থেরাপি সেটার মাধ্যমেও কিন্তু নিজের আত্মশক্তি বাড়াতে পারো, এটা করতে পারো। আরেকটা যেটা হয় সেটা হলো আমাদের যেটা হয়, আমাদের জন্মগত লিঙ্গের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কিছু নাম দেয়া হয় সেটা আইডি, কোনো ভোটের আইডি হতে পারে বা জন্ম সার্টিফিকেট, বা হতে পারে বিভিন্ন স্কুলের যে পরীক্ষার সার্টিফিকেট, বিভিন্ন কিছু হতে পারে।
তো সেই ধরনের আইনি যে কাগজপত্রগুলো সেগুলোও কিন্তু চেঞ্জ করতে পারো। তবে হ্যাঁ, এটা যেহেতু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আইনিভাবে চেঞ্জ হওয়া কোনো ডকুমেন্টসকে চেঞ্জ করা, এটা তো ভীষণ খুব ইজিলি বললেই আর চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা এরকম নয়, এতটা ইজি নয়। সেটা অনেক ভীষণ টাফ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেটাও করতে পারো, তবে এই যে প্রসেসটা করার আগে সেটা কিন্তু অনেক তোমাদের ভেবে চিনতে তারপরে কিন্তু ওই প্রসেসটার মধ্যে যেতে হবে। তো শুরুতেই এই প্রসেসটা তোমরা কেউ ফলো করো না, কারণ এই প্রসেসটা অনেক বেশি কঠিন ইভেন সেটা যদি কখনো আবেগের বশে এটা করতে যাও তাহলে সেটাতে ভুলও হতে পারে। সেটা কিন্তু তোমাকে পুরোপুরি তুমি যখন পুরোপুরি নিশ্চিত হবে যে না আমি এটাই করতে চাই, তখন তুমি সেটা করো। ওকে। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে শারীরিক বিভিন্নভাবে তো মানসিকভাবে নিজেকে চেঞ্জ করছো, কিন্তু কিছু কিছু হয় বাহ্যিক রূপেও কিন্তু শরীরের চেঞ্জেস করতে পারো, যেটার মাধ্যমে তুমি তোমার আত্মশক্তি যেটাকে গ্রো করতে পারবে বা আত্মবিশ্বাসকে গ্রো করতে পারবে, বা তুমি নিজে ভেতর থেকে ভীষণ কি বলবো মানে আরাম পাবে যে না আমি এটা করতে চাইছি বা এটা করে আমি হ্যাপি। সেটা কীরকম? সেটা হতে পারে যে যৌনাঙ্গে টাকিং, প্যাকিং বা যদি চেস্ট বাইন্ডিং বলো, এগুলো কিন্তু করতে পারো। এবার এই টাকিং, প্যাকিং বা চেস্ট বাইন্ডিং এই ব্যাপারগুলো কিভাবে করে সেটা নিয়েও কিন্তু আমি ডিটেলে আলোচনা করব। আজকের ভিডিওতে এটুকুই থাক, কারণ এরপরে যখন আমি বলতে শুরু করব বা টাকিং, প্যাকিং বা চেস্ট বাইন্ডিং কি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি। তো বন্ধুরা তোমরা দেখো আমি কেন ডিটেলে কথা বলছি ব্যাপারগুলো নিয়ে, তোমরা ভালোই বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি এই যে পরপর যে এই স্বাস্থ্যের যে কথা নিয়ে আমি কথা বলবো, স্বাস্থ্য নিয়ে যে কথা বলবো সেটা কিন্তু ডিটেইলে হবে, মানে পুরো ভেঙে খোলসা করে আমি বলবো। ব্যাপারটা এরকম নয় যে পয়েন্ট ছুঁয়ে যাব। তাই সেই ব্যাপারটা যেহেতু নয়, তাই তোমরা ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর যারা ভিডিওটা এত পর্যন্ত দেখেছো তাদের অবশ্যই ধন্যবাদ, অবশ্যই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর নেক্সট ভিডিওতে এর পরের যে স্টেপগুলো টাকিং, প্যাকিং বা চেস্ট বাইন্ডিং কীভাবে করতে হয় সেগুলো কিন্তু ডিটেলে, ইভেন সেটা আমি খুব নিখুঁতভাবে বলবো কীভাবে করবে বা কীভাবে করতে হয়, ব্যাপারটা ডিটেলে বলবো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো প্রেম হোক যখন তখন চ্যানেলের। আজ তাহলে এখানেই, টাটা।